দক্ষিণ কোরিয়া একটি পূর্ণাঙ্গ ডেমোক্রেটিক কান্ট্রি এবং সেখানে পার্লামেন্টের ভিতরে এইসব প্রশ্ন ওঠে এবং সেই পার্লামেন্টের উপরে প্রশ্ন উঠলে পার্লামেন্ট থেকে আপনার কারোর বিরুদ্ধে যদি আহ, সেই ধরনের অভিযোগ থাকে তাহলে প্রাইমা ফেসিয়া প্রমাণিত হয়, তখন পার্লামেন্ট থেকে এটা ইনকোয়ারির জন্য বলা হয়। এখন দক্ষিণ কোরিয়াতে দুদক আছে কিনা আমি জানি না, কিন্তু কোনো কোনো ডেফিনেটলি কোনো বডি আছে অর্গানাইজেশন আছে যারা ইনভেস্টিগেট করে। আমাদের দেশে কারো কোনো দুর্নীতি নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে? কোনো মেম্বার পার্লামেন্টের দুর্নীতি নিয়ে কথা হয়েছে? কোনো মন্ত্রী মহোদয়ের দুর্নীতি নিয়ে কথা হয়েছে? কখন হয়? তখন তিনি পদে থাকেন না। এইগুলো বাংলাদেশের মতো দেশে যেখানে জবাবদিহিতার কোনো জায়গাই নেই, পার্লামেন্টে তো কাউকে জবাবদিহি করতে হয়। এখন শুনি যে একজন একজন সংসদ সদস্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, সেগুলো কি দুদককে পাঠানো হয়েছে বা দুদক সেগুলোকে সুমোটো ইনভেস্টিগেট করতে পারবে? আই ডোন্ট নো। এটা খুরশিদ সাহেব, দুদকের যিনি কৌশলী আছেন, তিনি বলতে পারবেন। আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের অনেকগুলো অর্গান থাকে, এই অর্গানগুলোকে বলা হয় ওয়াচডগ। এই ধরনের বড় হাই প্রোফাইল অফিসিয়াল যারা রাষ্ট্রের কর্মচারী, কর্মকর্তাও নয়, বলা হয় কর্মচারী, রাষ্ট্রের কর্মচারীর প্রত্যেকের বিরুদ্ধে যদি কোনো এই ধরনের বড় কিছু হতে থাকে, তাহলে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো ডেফিনেটলি জানবে। না যদি জানে, তাহলে এখন আপনারা মিডিয়া এই পুঙ্খানুপুঙ্খ কোথা থেকে পাচ্ছেন? কিভাবে আপনি বান্দরবানে গিয়ে খুঁজে বের করলেন? কিভাবে আপনি সেন্ট মার্টিনে গিয়ে খুঁজে বের করলেন? কিভাবে আপনি পাতার চরে গিয়ে খুঁজে বের করছেন? দেয়ারফর এইসব যে তথ্য, সেই তথ্য ডেফিনেটলি আগের থেকে ছিল। কিন্তু আপনাকে দেখতে হবে যে ভদ্রলোক সম্বন্ধে আমরা কথা বলছি, তিনি শুধু পুলিশ ছিলেন না। আমার কাছে সব মনে হয়েছে আমার মনে হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর পরেই যদি কোনো পাওয়ারফুল কেউ থেকে থাকে বাংলাদেশে, এটা এটা বেনজির আহমেদ। তার কথাবার্তা, তার চলাফেরা, তার অঙ্গভঙ্গি, কোনোটাই কিন্তু একজন কর্মচারীর মতো ছিল না, একটা স্টেটের কর্মচারীর মতো ছিল না। এই বাংলাদেশে 29 জন এই পর্যন্ত, ইফ আই এম নট রং, আইজি ইন্সপেক্টর, এক মিনিট এক মিনিট, এ পর্যন্ত বোধ হয় 29 জন ইন্সপেক্টর জেনারেল পুলিশ বা ইন্সপেক্টর জেনারেল ছিলেন। 29 জন এই বর্তমানকে নিয়ে বোধ হয়। আপনি আর কার কথা শুনেছেন এর আগে? এর আগে আপনি আরো তো অনেক অনেক চৌকস এবং ভালো ভালো আইজি ছিলেন, পুলিশের অফিসার। আমি অনেকের নাম বলতে পারি যারা অত্যন্ত ভদ্র এবং মার্জিত। আপনি আর কতজনের কথা শুনেছেন সার্ভিস থাকাকালে? কিন্তু সার্ভিস থাকাকালে তার কাছে শুনেছেন। আমিও এখন যেহেতু জিজ্ঞেস করছেন বলছি, পুলিশ ফোর্সকে তিনি পুলিশ ফোর্সের মতো ব্যবহার করেননি। পুলিশ ফোর্সকে তিনি প্যারালাল টু আর্মির সাথে ব্যবহার করেছেন। ওই রকম ওনার চলাফেরা ওই রকম ছিল, চিফ অফ আর্মি স্টাফ। আমার এখানে প্রশ্ন হলো যে পুলিশের চিফ যখন পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন, তার অধীনস্থরা যখন পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন, আমি বলছি না উনি উনি সরকারের প্রতি অনুগত ছিলেন কি থাকবেন না, কিন্তু পলিটিক্যাল বক্তব্য যখন দাঁড়িয়ে দেন, ইলেকশনের আগে যখন পলিটিক্যাল বক্তব্য দাঁড়িয়ে দেন, তখন একবারও কি হোম মিনিস্ট্রি ওনাকে বলেছে যে এটা আপনার কাজ নয় এই ধরনের বক্তব্য? নো। দেয়ারফর উনি উনি কিন্তু হি গ্রোন, যেটা আমরা বলি, মোর দেন হিজ শু। কাজে উনি যে কাজগুলো এখন যেগুলো আপনারা খুঁজে বের করছেন, তার মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, তিনি দুবাইতে প্রপার্টি করেছেন, তিনি এখন শুনছি টার্কিতে ওনার প্রপার্টি আছে, দেশে তো আছেই। তাহলে আমার প্রশ্ন এখন যে আমাদের বাংলাদেশ ব্যাংক বলে, বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে, হ্যাঁ, ব্যাংকের যে যে ইউনিট, ইন্টেলিজেন্স ইউনিট, এই টাকাগুলো কি, সরি জি আমি শুনতে পাচ্ছি, বলেন। ওটা হলো বিএফআইইউ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, বিএফইউ। তো তারা এই যে মানি লন্ডারিংটা হলো বা যেই টাকাটা বাহিরে গেল, সেটা কিভাবে গেল?
আমরা তো $10 নিয়ে যেতে পারি না। আমাদের পকেটে $10 থাকলেও ডিক্লেয়ার করতে হয় যে আমার পকেটে $10 আছে, আমাকে দেখাতে হয় পাসপোর্টে যে আমার এন্ডোর্সমেন্ট আছে। এইসব প্রশ্নের উত্তর কে দেবে? যেমন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে উনি জানেন না উনি কোথায় আছেন, উনি বিদেশে গেছেন কিনা। আপনারা বলছেন তিনি মালয়েশিয়া গেছেন, আপনারা বলছেন তিনি সিঙ্গাপুর গেছেন। এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এত বছর উনি রেকর্ড পরিমাণ প্রতিটি জিনিস ওনার আন্ডারে, এয়ারপোর্টের সিকিউরিটি ওনার আন্ডারে, ইমিগ্রেশন ওনার আন্ডারে। এই কথা যদি উনি বলেন যে আমি জানি না, তাহলে এটা আমরা কিভাবে, এটা কি ব্যাখ্যা? নিশ্চয়ই নিশ্চয়ই এটা কোনো ব্যাখ্যা আছে? এটা ব্যাখ্যা একমাত্র এখন যেটা লোকে বলা বলি করছে যে দুদক, ইনক্লুডিং দুদক, উনি আছেন বলে ওনার সামনেই বলছে, মনে কিছু করবেন না, ইনক্লুডিং দুদক, কথাবার্তা হচ্ছে দুদক তাকে হোয়াইট করার জন্য সমস্ত কথাবার্তা বলছে। একটি মাত্র জিনিস যেটা আমি এখন দেখছি যে আমাদের মিডিয়া, 100% মিডিয়া এই বিষয়টাকে বারবার বারবার জনসমক্ষে নিয়ে আসছে। লাস্ট যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে যে এই মিডিয়া কখন আসলো? মিডিয়া আসলো যখন পার্টিকুলার মিডিয়া বের করলো, এবং আমার মনে হয় কোনো কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে সবুজ সংকেত আপনারা পেয়েছেন, সেই কারণে এই আলোচনাগুলো করা হচ্ছে। লাস্ট কথা হচ্ছে একটা ফোর্স, যেই ফোর্সের যেই কাজ তারকে দিয়ে যদি তাকে অন্য রকমের মনে করা হয়, পুলিশের কাজ আর্মি বা অন্য ফোর্সের মতো নয়। পুলিশের আইজি তিনি ইন্সপেক্টর জেনারেল অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট পুলিশ। পুলিশের যিনি ফোর্স কমান্ড করেন তিনি হচ্ছেন ওসির উপরে কেউ ফোর্স কমান্ড করেন না, বাকিরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। সেই কারণে আমার মনে হয় যে আমাদেরকে ওইভাবে ফোর্স গুলাকে যদি ফাংশন করতে না দিয়ে সেগুলোকে বড় আকারে কিছু করি, তাহলে এরকম অবস্থা।